نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وقلوبنا وطبيبنا ومولانا وملجانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا وعلى آله سيدنا مولانا محمد আরব ভূমি পেয়ে নবীর শ্রেষ্ঠ দান ধন্য আরব ভূমি পেয়ে নবীর শ্রেষ্ঠ দান পাপীরা সব উদ্ধার হবে পাপীরা সব উদ্ধার হবে
আমার নবী মুস্তাফার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মহরমেরি 10 তারিখে কি খেলা খেলাইলেন পাক রব্বানা মহরমেরি 10 তারিখে কি খেলা খেলাইলেন পাক রব্বানা জানালা বেদিন বন্দি হলো জানালা বেদিন বন্দি হলো ইয়াজিদের জেলখানায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ রে আসগার জসনার তুই কারবালার প্রান্তরে ওরে আসগার জসনার তুই কারবালার প্রান্তরে যখন তোমায় মারবে রে তীর সবিরে বাপ কেমনে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মঞ্চে উপস্থিত চরম সম্মানিত সভাপতি মহাশয়, দূর দূরান্ত থেকে আমন্ত্রিত উলামায়ে কেরাম, অত্র এলাকার হিতাকাঙ্ক্ষী মুসলমান ভাই ও বাবারা, প্রধান আসেন লজ্জাপতি বর্জাপতি, মা ও বোন, ফুফু ও খালারা, সমস্ত প্রশংসা তারই করুণাময় আল্লাহ তাবারক ওয়া তাআলা নিমিত্তে, যিনি এক অদ্বিতীয়, যিনি অক্ষয় অব্যয় নিরাকার, যার কোনো আকার নাই, সে হচ্ছে আল্লাহ তাআলা। যার প্রশংসা করে আমি গুনহগার দিন রাত সারা জীবন করেও শেষ করতে পারবো না। আমরা মুসলমান, আল্লাহর গুণগান, আল্লাহর রসুলের প্রতি সম্মান আমরা দিয়ে থাকি। সকলে অবগত আছি, জানি যে আজকে ইসলামিয়া হাপনিয়া ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গণে 2 রাত্রি ব্যাপী যে ধর্মসভার আয়োজন করা হয়েছিল, আজকে তার শেষ রজনী, শেষ রাত। খুব দুঃখের কথা যে আজকে কমপক্ষে
হাপনিয়াতে এক্সট্রা লোক মোটামুটি 3 থেকে 400 বেশি হবে এসেছে। কারণ হাপনিয়ার যতগুলো বেটি বিভিন্ন জায়গাতে আছে, কিছু না হলে বছরে একবার জালসা শুনতে আসে। জালসা তো শুনে কম, মাংস ভাত বেশি খায়। আগেই বলে দেয় যে কি হবে। বিশেষ করে নাতিরা পোতারা, নাতনিরা নানু নানাকে নানিকে বলে থাকে, নানা জালসা তো সামনে আছে, আমরা যাব, কি করবে? কেউ হয়তো বলছে মুরগা খাবো, কেউ হয়তো মাংস খাবো, কেউ বলবে হয়তো পোলট্রি খাবো। এক কথায় আগে। ও আচ্ছা, ঠিক আছে। যাই হোক, আমরা এত পিছিয়ে থাকা মুসলমান, এত দুর্নীতি হচ্ছে, এত আমাদের জন্য বিভিন্ন জায়গায় বাধা আসছে, তবু আমরা সতর্ক হই না। মসজিদ সুন্দর বানাই, মসজিদ ভরে না। মাদ্রাসা সৌন্দর্য করি, ছাত্র পাই না। হাপনিয়া ইসলামিয়া মাদ্রাসাতে আমরা সহযোগিতা সবাই করি। কেউ 1000, কেউ 2000, কেউ 5000, কেউ জমি দিয়েছি, কেউ শ্রম দিয়েছি। বিভিন্ন দিক থেকে আমরা সকলেই সহযোগিতা করি, কিন্তু সেটাকে আদা করতে পারি না। বিশেষ করে আমি হাপনিয়া গ্রামে মধ্যে যতজন আত্মীয় স্বজন, বেটি জামাই, শ্বশুর শাশুড়ি, নানা নানি এসেছেন, ওরাই যদি চলে আসে তো স্টেজটা ভরে যাবে। কিন্তু ওরা তো এসেছে মাংস ভাত খেতে, ওরা জালসা শুনতে আসেনি। মাংস ভাত হচ্ছে আসল খাবার ওদের। কারণ রাত্রি 8টা প্রায় পার হয়ে গেল, আর বক্তব্য আর ভাষণ দিচ্ছে 7টার সময়। মৌলানাকে উঠিয়ে দাও, দেরি করে উঠাচ্ছ, 10টার সময় 11টার সময় উঠাচ্ছ। 10টার সময় 11টার সময় উঠার আগে তোমাকে স্টেজে আসতে হবে, এটা কি ভেবেছ? এটা ভাবছে না। কারণ অনেকেই আসে বক্তার চেহারা দেখার জন্য, অনেকেই আসে টাইম পাস, বাদাম খাওয়ার জন্য। ভাই আমার, বিশেষ করে কমিটির তরফ থেকে বলবো, বড় মেহনত করে দীর্ঘ 15 দিন 16 দিন থেকে লাগাতার ভাবে সেক্রেটারি সাহেব, ক্যাশিয়ার সাহেব, সভাপতি সাহেব, আরো সদস্যবৃন্দ যারা হাড় ভাঙা পরিশ্রম করে এই সভাটাকে সাজিয়েছেন, তাদের মেহনতের যদি মুনাফা না হয়, লাভ না হয়, তাহলে বেকার। আমার বাবারা, ভাইরা, যতটা স্টেজে লোক আছে তার থেকে ডবলের ডবল বাজারে আছে। কিছু হোক বা না হোক, দোকানদারেরা কিন্তু আগে থেকে তারিখ গনে থাকে, দেখে যে হাপনিয়াতে কোন দিন জালসা, নাগনে কোন দিন জালসা, মাঝাপাড়া কোন দিন জালসা, বিকরে কোন দিন জালসা। আগেই রেডি করে মালপত্র সব উঠিয়ে, যে কিছু হোক বা না হোক কমপক্ষে 10,000 টাকা লাভ পাবো। বেরাদার, যেটা উদ্দেশ্য নিয়ে এই সভাকে সাজানো হয়েছে, আমাদের সকলের উদ্দেশ্য যদি সফল হয়, আমরা কামিয়াব হব ভাই। যার জন্য আমি বিশেষ করে বলবো, যারা এদিক ওদিকে ঘোরাফেরা করছেন সকলকে আমি আপনাদের অত্র এলাকার আলিমে দ্বীন হিসাবে বলি, আপনারা আর দেরি না করে স্টেজে চলে আসুন।
কারণ আমিও হাদিস কোরআনেরই কথা বলবো, বাহিরের নয়, নিজের মন গড়া কথাও নয়। কারণ মন গড়া কথা বলতে গিয়ে হিসাব দিতে হবে। এই হিসাব লিখনেওয়ালা আমার আপনার প্রত্যেকের গর্দনে দুটো করে ফারিস্তা থাকে, কেরামান কাতেবিন, ভালো মন্দ লিখে থাকে। তাই আমি আপনাদের সকলকে বলবো, বাবা দেরি না করে তাড়াতাড়ি স্টেজে এসে হাজির হন। সমস্ত কিছু থেকে যাবে, খালি হাতে এসেছেন, কমপক্ষে পূর্ণ হাত নিয়ে কবরে যান। কারণ খালি হাত আপনার কবরে যদি দেখা যায়, ফারিস্তা খুশি হবে না, মালাইকা খুশি হবে না। পূর্ণ হাত নেকি সঞ্চয় করে যদি কবরে যান, তো কবর থেকে নিয়ে হাসর পর্যন্ত টোটাল টাইমটা আপনার জন্য এত উত্তম টাইম হবে যে ফারিস্তারা আপনাকে আদর আপ্যায়ন করে মহব্বতের সঙ্গে খোদার প্রিয় বান্দা বলে নিয়ে যাবে হাসরের মাঠে। বাবারা, ভাইয়েরা, সকলকে বলবো, মা বোনেরা, আপনারা সকলে আপন আপন সঙ্গীকে নিয়ে তাড়াতাড়ি স্টেজে চলে আসুন। স্টেজের শুরুতেই এই হাপনিয়া গ্রামেরই একজন মাস্টার সাহেব, বর্তমান রশিদপুরে থাকছেন, আমার সম্পর্কে শ্বশুর হবে, বাবাজি মাস্টার আলিমউদ্দিন সাহেব 500 টাকা দিয়েছে দান। আল্লাহ তার দানকে যেন কবুল ও মকবুল করেন এবং তার মনের আশা, মনের আকাঙ্ক্ষাকে কবুল ও মকবুল করেন, আমিন। তার বংশ থেকে, তার খানদান থেকে যারা বিদায় নিয়ে কবরস্থ হয়ে আছেন, প্রত্যেকের কবরকে যেন নূর আলা নূর, রহমত ভরা কবর করে দেয়। কারণ আমরা আশাতে আছি মুসলমান।